চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। রেসিপিটা তো দেখে বুঝতেই পারছো যে এটা একটা ডিমের রেসিপি। এটা কিন্তু ডিমের একটা খুব চটপাটা রেসিপি, যেটা খুব সহজে হয়ে যায়, যেটা মেন কোর্সেও যায়, আবার স্টার্টার হিসেবেও খুব ভালো যায়। কিন্তু বাড়িতে ধরো তোমার ঝট করে কোনো গেস্ট চলে আসলো, তুমি সঙ্গে সঙ্গে এটা বানিয়ে ফেলতে পারবে, কারণ ঘরে ডিম সবসময়ই আমাদের থাকে। আর এটা বানাতে সবচেয়ে যেটা ব্যাপার যে একদম কম ইনগ্রিডিয়েন্টস লাগে। কিন্তু নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার এখন আমি নাম বলিনি। এটা হচ্ছে গার্লিক পেপার এগ। এটা বানানো খুব সহজ আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে। এটা বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে এগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব আর কি। আর ডিম সেদ্ধ করার সময় আমি একটু নুন দিই, তাই নুন দিয়েছিলাম। এটা যে যেরকমভাবে করো সেভাবে করবে। এই রেসিপিটা কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসও লাগে না, একটু রসুনটাই বেশি লাগে। যেহেতু গার্লিক পেপার এগ, সেই জন্য রসুনটা এর মধ্যে একটু বেশি লাগবে আর ব্ল্যাক পেপার লাগবে। ডিমগুলোকে কথা বলতে বলতে অর্ধেক করে কেটে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এই যে এইটুকু তেল দিলাম, এতেই কিন্তু রান্না হবে, আর এক্সট্রা কোনো তেল লাগবে না। আর কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ আর নুন। ডিমগুলোকে এবার হালকা করে ভাজবো, তাই নুন আর হলুদটা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম, তেলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু অর্ধেক ডিম, যাতে মানে ভেঙে না যায় এইটা দেখতে হবে। সেই জন্য একটু সাবধানে ডিমগুলোকে এখন আমি ভেজে নেব। ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, নিয়ে আমি রান্নাটা করব। কিন্তু এই রান্নাটা কোনো মানে ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে কিন্তু লাগেই না, আবার খেতে দারুণ হয়। কিন্তু মানে এটা যেরকম মেন কোর্সে যায় বললাম, আবার স্টার্টারেও যায়। এই যে হয়ে গেল কথা বলতে বলতে ডিম ভাজা, তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। যেহেতু গার্লিক পেপারে রসুনটা বেশি লাগবে, আমি এখানে মিডিয়াম সাইজের একটা গোটা রসুন দিয়েছি চপ করে, মানে খুব কিন্তু ফাইনলি চপ না, একটু বড় বড় টুকরোগুলো, মানে মুখে যেন রসুনটা পড়ে আর কি। আর দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ এখানে টমেটো সস আর রেড চিলি সস আমি মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিলাম, নাহলে সসটা পুড়ে যাবে গিয়ে, একটা মানে স্মেলটা ভালো লাগবে না। সেই জন্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কিন্তু জলটা দেওয়ার পরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এরপরে দিতে হবে এর মধ্যে কিন্তু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা বেশ অনেকটা লাগবে, 1.5 চামচ মতো ব্ল্যাক পেপার লাগবে। মেন যে এটা মানে স্পাইসি ভাবতে হবে, সেটা ব্ল্যাক পেপার থেকেই হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যারাউন্ড দিলাম 1.5 চামচ ব্ল্যাক পেপার। দিয়ে আবারও এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কিন্তু একটু ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ডিমগুলোকে হালকাভাবে মানে এক এক সাইড ধরো 2 থেকে 3 মিনিট করে একটু ফুটতে দিতে হবে, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে দেখতেই পেলে কত সহজে রেসিপিটা হয়ে গেল গিয়ে। কিন্তু মানে তোমার বাড়িতে গেস্ট আসলো, তোমরা এটা ঝট করে বানিয়ে দিতে পারবে। আর শীতের সন্ধ্যায় কিন্তু এরকম একটা মানে যদি স্টার্টার হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে। এমনি শীতকালে ডিমটা খেতেও ভালো লাগে, আর এরকম একটা হলে দারুণ লাগবে। কিন্তু এটা পুরো রেডি, জাস্ট শেষে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা এই জায়গায় স্প্রিং অনিয়নও দিতে পারো কিন্তু। আর এটার মধ্যে যেহেতু সস পড়ছে, এর মধ্যে একটা চাইনিজ ফ্লেভার আসে, সেই জন্য আমি এটাকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। এটা যেরকম চাইনিজ মানে ফ্রাইড রাইস বা নুডলসের সাথেও খাওয়া যাবে, আবার এটাকে কিন্তু তোমার স্টার্টার হিসেবেও খাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ রেসিপি পুরো রেডি হয়ে গেল গিয়ে, কি সুন্দর লাগছে দেখতে, তোমরাই দেখো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।